কথা না, জন্ম দিয়ে যদি কোনো মায়ের কোনো সন্তানের বাবা মারা যায়, মা কিন্তু বাঁচাতে পারে। আর জন্ম দিয়ে যদি কারণ মা চলে যায়, ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু তোমার মায়ের মতো করে না। বাবার ভালোবাসাটা হলো বাবা ওই সচ্চে, আর মা, যার মা চলে যায় না, চারদিকটা অন্ধকার হয়ে যায়। তোমার মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে। এই মা ডাকটাই এমনই একটা ডাক বাবা, ভগবান এমন একটা সুধা দিয়েছে মা নামে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা উচ্চারণ করলেই হৃদয়টা দেখবে দুলে ওঠে, যদি সত্যি তোমার মাতৃত্ব থাকে। তবে বাবা, সন্তান জন্ম দিলেই কিন্তু মা নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে জগতে এমন দশা হতো না। আজকে একদিনের বাচ্চাটাকে নিয়ে স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করলো। দয়াময়, কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। ছেলেটাকে মেয়েটাকে নিয়ে বাবা মনে মনে ভাবছে একে খাওয়াবো কি। মা হলে ভাবতে হতো না, কোন রকমে মেয়েটাকে মানুষ করতে পারতো, কিন্তু মা তো নেই। একদিন লোক দেবে, দুদিন দেবে, এক সপ্তাহ দেবে, 15 দিন দেবে, তারপর খাচ্ছে। ভগবান মনে মনে ভাবলো জগতে ভক্তকে পাঠালাম, ভক্তরে আহারের ব্যবস্থা তো আমার করে দিতে হবে। স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে মা। এই কাম ধেনু তার একটা কাহিনী আছে বাবা। কাম ধেনুর কাছে যে যা চাইবে, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, খাবার, ঘর বাড়ি, যা চাইবে কাম ধেনু তাকে তাই দিয়ে দেবে। স্বর্গ থেকে ভগবান হীরাচন্দালের ঘরের কাছে কামধেনুটাকে পাঠিয়েছে। আর কামধেনুর কাছে গিয়ে হীরাচন্দাল একটা পাত্র নিয়ে গাভীটার কাছে বলছে, গাভী, আমার একটা কন্যা সন্তান আছে, একটু দুগ্ধ দিবি। যেই না বাটিটা রেখেছে বাবা, দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাটিটা ভরে গেল। প্রতিদিন টাইমে গাভীটা আসে আর দুধ দেয় আর চলে যায়। সবই তো ভগবানের ইশারা। টাইমে দুধ দেয় আর চলে যায়, মানে একটা মা যেমন সন্তানকে মানুষ করে, ওই কামধেনুটা এসে ঠিক ওই রকম করে দুধ দিয়ে চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করলো, দেখি দ্বিতীয়বারে তো পরীক্ষা নিতে হবে, ঘষে মেজে নেবে না ভক্ত কেমন। এই জগৎ সংসারে মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তারা পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, জীবনে ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, প্রতিপত্তি, সম্পত্তি সব একে একে কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে বাবা। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা জীবনে কোনোদিন পাথর সেটিং করা ঘর বানায় না, খেয়াল রাখবেন। এই যে আপনারা বলেন না কীর্তনিয়ারা বুঝি খুব বড় বড় কৃষ্ণ ভক্ত, একটা কীর্তনিয়া কৃষ্ণ ভক্ত নয়। সব দেখে এসো বাবা, বড় বড় তালা তৈরি করেছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাথর সেটিং করা ঘর। তাহলে কি তারা কৃষ্ণ ভক্ত?
কৃষ্ণ ভক্ত যে হবে বাবা, জীবনে পাথর সেটিং করা ঘরে থাকবে না। আর যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই ঘর থেকে টেনে বের করে দেব, রাস্তার ভিখারি করে দেব, ওর আশ্রয় থাকবে না, ওর আপন বলতে কেউ থাকবে না। শেষের দিনে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের একাকী হয়ে যেতে হয়। আর মনে রাখবেন বাবা, ভজনের পথে চলতে গেলে তোমাকে একাকী হতে হবে। একাকী হয়ে নিরজন জায়গায় বসে কৃষ্ণ ভজন করতে হবে। আর সেই ভজনটা হবে তোমার সঠিক ভজন। আজকের হীরা চন্ডাল দ্বিতীয়বারই পরীক্ষা শুরু হলো। মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। বাবা হীরা চন্ডাল মেয়েটার নাম রেখেছিল জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়ের নাম দিল সবরী। 6 বছর বয়স। ঘরে রেখে বাবা গেছে ভিক্ষায়। আর ভগবান দ্বিতীয়বারে পরীক্ষা, প্রথমবারে তো মাকে কেড়ে নিল জন্ম দিয়ে, দ্বিতীয়বারে পরীক্ষায় ওই পাটা লেগেই ঘরের কোণে প্রদীপ ছিল, প্রদীপটা উল্টে পড়ে গেছে। তালপাতা, শুকনো তালপাতার ঘর, আর ওই তালপাতার ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরী মা ঘুমাচ্ছে, মাত্র 6 বছর বয়স। দাউ দাউ করে যখন জ্বলছে, স্বর্গ থেকে সেই যে কামধেনুটা মনে মনে চিন্তা করছে কি সবরী তো ওই ঘরের মধ্যে আছে, দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে কামধেনুটা ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে ডাক দিল আগুন আগুন আগুন। চারিদিকে আগুন আগুন করে চিৎকার করলো। গাভীটা বের করে নিল সবরীকে, আর ওই পুড়ে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। গাভীটা উদরের নিচে রেখে দিল, যেমন একজন মা সন্তানকে আঁকলে রাখে। হীরা চন্ডাল ভিক্ষা করে ঘরে ফিরছে মনের আনন্দে। মা আজকের মা নেই, মা হারা, মেয়েটাকে খাওয়াবে নিজে খাবে। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার যেই না হীরা চন্ডাল পুড়ে ঘরে দরজায় এসেছে, এসে দেখলো মা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। হীরা চন্ডাল চিৎকার করলো সবরী সবরী। প্রথমে তুমি আমার স্ত্রী কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার কন্যাটাকেও কেড়ে নিলে। বেশ, এবার আমার পালা তো, আমি আসছি তোমার কাছে। হীরা চন্ডাল সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে সবরী মা ডাক দিল বাবা। পিছনে তাকিয়ে দেখলো গাভীর উদরের নিচে বসে আছে সবরী মা। মা, তোর কিছু হয়নি? হবে কেন? রাখে হরি মানে কি, মারে হরি রাখে কি। চল, আজকে সবরীর হাত ধরে শেখালো জানিস মা, আমাদের জীবনে বড় অভাব, বড় কষ্ট, তবু আমি তোকে একটা কথা বলে দিই, জীবনে কারোর কাছে হাত পেতে কিছু নিবি না। কেউ যদি কিছু দেয় চেষ্টা করবি তার দ্বিগুণ দিতে। শিক্ষা, সংস্কার আমরা তো পাই না বাবা, সন্তানদেরকে শিক্ষাই দিতে পারি না, কিন্তু এগুলো দিতে হবে। আজকে সবরী মাকে শেখালো শোনমা, কেউ যদি একটুখানি কিছু দেয় চেষ্টা করবি তুই দ্বিগুণ দিতে। কারোর কাছ থেকে হাত পেতে এমনি এমনি কিছু নিবি না। বাপ মেয়ে দুজনে নতুন করে আবার ঘর বাঁধলো। কিছুদিন পরে ভগবান মনে মনে ভাবলো, দেখি এবার সবরী তুই কি করিস। 6 বছরের মেয়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। কে গো মায়েরা, জীবনে কতটুকু কষ্ট পেয়েছো, কৃষ্ণ পাবে। যারা যারা ভগবানের ভক্ত বাবা, তাদের জীবনী শুনলে না পাগলের পাগলের মতো কাঁদবে।
দেখো আজকের এই মেয়েটার জীবন, জন্ম দিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে বাবা হারালো, একা হয়ে গেল। আর এই একা হয়ে গিয়ে এই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। এই সাধুদের কাছে গিয়ে এত চন্ডালিনী ছোট জাত, আর ছোট জাতিদের একটু প্রত্যেকটা মানুষ একটু ঘৃণার চোখে দেখে। কিন্তু বাবা এটা আমার ভগবানের কিন্তু নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটা আমার ভগবান করে না। তো আজকে সেই যে মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পেত না, আর ওই প্রসাদ পেয়ে যেগুলো ফেলে দিত নর্দমায়, কুকুর বিড়ালে খেত, সবরই মা ওই কুকুর বিড়ালের সঙ্গে এঁঠোগুলো খায়। একদিন সবরই চেতনা হলো, আমার বাবা তো বলে রেখেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, কিন্তু এদের এঁঠো যে আমি খাচ্ছি, আমি তো কিছু দিতে পারছি না, তাহলে আমাকে কিছু দিতে হবে। কিন্তু কি দেব? ওই 6 বছরের মেয়ে কি করেছিল জানো? জঙ্গলে জঙ্গলে ঘুরে শুকনো শুকনো কাঠ নিয়ে মতঙ্গ সাধুদের রান্নাঘরে রাত্রিবেলা গুছিয়ে রাখতো, আর ওই সাধুরা সকালবেলা রান্না করে প্রসাদ পেত, সাধু সেবা হয়ে যেত। কিন্তু একদিন বাবা কালের চক্রে সবরী মা ধরা পড়ে গেছে। মতঙ্গ সাধুরা হাত ধরে বললেন, এই মেয়ে, তার মানে তুই প্রতিদিন আমাদের এই রান্নাঘরে কাঠ এনে দিস? কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? সবরী বলল, আমি সবরী। ও তুই সেই ছোট জাতের মেয়ে না? তুই সেই নিজ জাতি, তোর বাবা চন্ডাল? সবরই বললেন, আচ্ছা তোমরা বারবার আমাকে ছোট জাত কেন বলো গো? আমার ভগবান তো জীবনে ছোট জাত করেনি। ভগবান বলেছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তবে। তাহলে তোমাদের এত জাত বিচার কিসের গো? তোমরা বারবার আমাকে ছোট জাত বলো। এই মেয়ে, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা শিক্ষা পাবো? দেখাচ্ছি মজা দাঁড়া। সবাই মিলে ওই জ্বালানি কাঠ দিয়ে ওই সবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়ামা দয়া। এত মারা মেরেছে না, মেয়েটার সর্ব শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর ওদের মধ্যে যে বাবা একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে সবরী মার দীক্ষা গুরু। সবরীকে বুকে জড়িয়ে ধরেছে, সবাই তোকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আজ আমি তোকে দীক্ষা দেব, আয়। কর্ণমূলে দীক্ষা দিল সবরী মা। আর শোন, যা কিছু খাবি, যা কিছু করবি, যেটাই খাবি আমার প্রভু রামচন্দ্রকে দিয়ে খাবি। কি মায়েরা, আপনারা দিয়ে খান তো? ভগবানকে দিয়ে খান? আমি শুধু থালা ভর্তি করে দিতে বলিনি। এখানে আমরা সংসারী মানুষ, সবাই তো প্রসাদ ভোজী নয়, সবাই তো দিয়ে পেতে পাচ্ছি না। তো যারা দিয়ে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, দরকার নেই, যা কিছু খাবে সমস্ত কিছুটা নিয়ে একবার বলবেন ভোজনেচ জনার্দন। আর এই ভোজনেচ জনার্দন বলা মানে আমার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। একটু যদি জলও খান, একটু কপালে ঠেকিয়ে বলবেন ভোজনেচ জনার্দন, অবশ্যই করে বলবেন। আজকে সবরীকে শেখাচ্ছে সবটা দিয়ে খাবি। সবরী বলছে, গুরুদেব আমার কাছে তো কিছু নেই। কে বলেছে রে তোর কিছু নেই? তোর যেটা আছে সেটা কারণ নেই। সেটা কি গুরুদেব? ভক্তি। তোর কাছে ভক্তি আছে, যেটা দিয়ে ডাকলেই আমার রামচন্দ্রকে বাঁধা যায়। সবরী মাস শুরু হলো ভজন। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে ঘোরে,
গাছ থেকে ফল পাড়ে, ওই ফলগুলো খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়, আর দেখে নেয় যেটা মিষ্টি সুস্বাদু সেটা রেখে দেয় ঝুড়িতে, রাম এলে খাবে। দেখেছেন কোনদিন এরকম ভালোবাসা করেছেন আমার ভগবানের সঙ্গে? এরকম ভালোবাসা কেন করেননি গো? বাজার থেকে আঙ্গুর ফল এনেছেন, এত টক খেতে পাচ্ছেন না, লবণ দিয়ে খেতে হচ্ছে। দোকান থেকে মিষ্টি কিনে এনেছেন, গন্ধ। তাহলে যেটা তুমি খেতে পাচ্ছ না সেটা আমার ভগবান খাবে কি করে? আগে নিজে দেখে নাও তোমার উপযুক্ত কিনা, ওটা আমার বিশ্বাস। আমি কারোর কথা বলছি না বাবা, আমি আমার কথা বলছি। আগে নিজে দেখে নাও, যদি ওটা তোমার উপযুক্ত হয় তবে আমার ভগবান খাবে। আর যদি তোমার ওটা উপযুক্ত না হয়, যদি তোমার জিহ্বায় স্বাদ না লাগে, তুমি ভগবানকে দেবে, ভগবান খাবে কি করে? প্রতিটা মানুষের ভুল ধারণা, বলে আগে আমি খেলে ভগবান খায়। ভুল কথা, সম্পূর্ণ ভুল বাবা। তার উজ্জ্বল প্রমাণ সবরই মা দেখিয়ে দিয়েছি। যা কিছু খায়, এবার যেটা টক সেটা নিজে খেয়ে নিচ্ছে, যেটা তিতো হচ্ছে ফল সেটা নিজে খেয়ে নিচ্ছে, যেটা মিষ্টি সুস্বাদু খুব স্বাদ দেখে নিল সেটা ঝুড়িতে রেখে দেয়। আর অর্ধেক অর্ধেক খাওয়া ফল কি থাকে? পচে যায়, পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যেগুলো শুকনো হয়ে যায় সেইগুলো ঝুড়িতে রেখে দেয়। সবরই মা দেখতে দেখতে বয়স হয়েছে, মা চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমরে আর বল নেই, কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছে ফলগুলো। কবে বলতে কবে আমার রাম আসে, আর রাম এলে আমি তো ফলগুলো দেব। কি বাবা, এমন ভক্তি যদি কারো থাকে, ভগবান আর থাকতে পারে? ছুটে আসবে না দুয়ারে? লক্ষণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র এসে গেছে সবরী মার দরজায়, ডাক দিল, সবরী সবরী। কে ডাকলো আমায় সবরী সবরী বলি? দেখ আমি তো রাম এসেছি। কোমর ভেঙে গেছে লাঠি ঠুকতে ঠুকতে, বয়স তো দুবারে এসেছি। রাম, প্রভু এসেছো, প্রভু তুমি এসেছো আমার দুয়ারে। বসতে দেবে কোথায়? কোনো জায়গা নেই। তাড়াতাড়ি ছুটে গেল গাছতলায়, শুকনো পাতা এনেছে, শুকনো পাতা পেতে দিয়ে বলছে, প্রভু এসো এসো, বসো আমার দুয়ারে বসো। ভগবান এসেছে না, কি করবে বুঝতে পারছি। যদি কারোর ঘরে ভগবান আসে বুঝতে পারে না বাবা কি করবে, কোন কাজটা করবে। বসো প্রভু বসো। ঘরে একটা পাত্র নেই যে পাত্রে করে জল এনে রামচন্দ্রের চরণ দুটো ধোয়া। সবরী মায়া ওই পাতার উপরে রামচন্দ্রকে বসাই, ওই রামচন্দ্রের চরণ জল হৃদয়ে থাকে। এই বাচ্চিকে জগতের কোন জলে না, সবরী মায়া আমার চোখের জলে চরণ যুগ ধোয়াইছে। ওহি দয়া বুঝি এত কালে পটে
এই অভাগিনী তোমারে মনে চোখের জলে চরণ দুটো ধৌত করে দিল, আঁচল দিয়ে চরণ মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। রামচন্দ্রের চরণ দুটো মুছিয়ে দিল। ভগবান বলছে, মা শবরী, কিছু খেতে দিবি মা? বড্ড খিদে পেয়েছে, খেতে দিবি? প্রভু, তুমি এই কাঙালি, এই ছোট জাতের হাতে খাবে? চুপ! কে বলে ছোট জাত? আমি ওই ছোট জাতেরই হাতে খাবো বলে ছুটে এসেছি। দে না। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে বাবা দেখছে সেই ঝুড়িতে যে ফলগুলো শুকনো হয়ে গেছে, খাওয়া ফল অর্ধেক করে সবরই খেয়ে রেখেছে, ওই ঝুড়িটা এনেছে। ঝুড়িটা এনে ওই একটা খাওয়া ফলে নিয়ে হাত আর রামের বদনে উঠছে না, কোমর ভেঙে গেছে। সবরই মাড্ডু করে কেঁদে উঠল, দয়াময়, যখন আমার ইন্দ্রিয় সতেজ ছিল তখন তুমি এলে না, আর যখন আমার ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে পড়ল, এখন আমার হাত আর তোমার বদনে উঠছে না, তুমি এলে। ভগবান হাসি আর বলে, সবরী, ভক্ত যখন আসতে পারে না, আমি নিজে ভক্তের কাছে যাই। নত হলো ভগবান। ওই অর্ধেক সবরীর খাওয়া ফল যেই না রামের বদনে দিতে গেল, পাশে লক্ষণ দাঁড়িয়েছিল, সবরীর হাতটা চেপে ধরেছে। এই মেয়ে, তোর লজ্জা করে না? আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, কত ফল মূল মিষ্টি মিষ্টান্ন প্রক্ষন্ন দামি দামি খাবার দেয়, আর তোর মুখে থুতু লালা লেগে আছে, এঠো, তুই কি না আমার দাদার বদনে দিস? ওই হাত থেকে ফলটা কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে। যখনই দূর করে ফেলে দিল, সবরী মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, হে রাম দয়াময়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একদিন যদি তোমারে ভালোবেসে থাকি, আজ তোমার ভাই যেমন আমার মুখের থুতু লালা লেগে আছে, তোমার বদনে দিতে দিল না, কিন্তু তোমার ভাই দেখলো না এর মধ্যে কত প্রেম ভক্তি ভালোবাসা মাখানো আছে। হে রাম দয়াময়, যে ফল তোমার ভাই ফেলে দিল, ওই ফল থেকে একটা গাছের জন্ম হবে। আমি অভিশাপ দিয়ে রাখলাম, সত্যি যদি ভগবানকে ভালোবেসে থাকি, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে যেদিন লড়াই করবে, এই গাছের ফল না হলে, এই গাছের পাতার রস না হলে, তোমার ভাই কোনোদিন প্রাণে বাঁচবে না। দয়াময় করে না, অভিশাপ দিল সবরী মা। ফলটা লক্ষণ যেখানে ফেললো, বললো গন্ধমাদন পর্বত, আর ওই গন্ধমাদন পর্বতে গিয়ে সবরী নেঠো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, রামায়ণে বিধান, সুসেন বৈদ্য বলেছিল, রাম, সূর্য ওঠার আগে বিশল্য করলি পাতা আনতে হবে, যদি বিশল্য করলি পাতা মৃত সঞ্জীবনী সতী নারী স্তন দুগ্ধ এনে দিতে পারো, তারপরে তোমার ভাই প্রাণে বাঁচবে। একজনই গিয়েছিল, তিনি ছিল ভক্তপ্রবর বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কি বাবা, জগতে একজন ভক্ত দেখিয়েছে, দেখাতে পারবেন? হৃদয়ে রাম সীতা বসে আছে, শুধুমাত্র ভক্তপ্রবর বীর হনুমান দেখিয়েছিল। কবে গো? যেদিন আমার সীতা মাকে বলেছিল, ওমা, মা গো, এই মেয়েরা মাথাতে লাল লাল এগুলো কি পড়ে আছে? সীতা মা বলল, বাবা সিঁদুর। আমার সিঁদুর কেন পড়ে গো মেয়েরা? স্বামীর অমঙ্গলের জন্য।
স্বামীর অমঙ্গলের জন্য, তাহলে মঙ্গলের জন্য। বাহ, কিন্তু মা মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। এখন বাজারে একটা লিকুইড উঠেছে না, কুমকুম, ওটা জীবনে সিঁদুর নয়, একটুখানি করে একটুখানি করে দেবে বাবা, বোঝা যাবে না। তবে মা আপনাদের এই উত্তরবঙ্গে, আপনাদের কোচবিহার এলাকায় নয়, আমার গঙ্গাসাগর এলাকার কথা বলছি, একটুখানি করে সিঁদুর, মানে বোঝাই যাবে না। হ্যাঁ, আরো বাবা যারা স্কুলের দিদিমণি হয়েছে তারা বেশিরভাগ শাখা পলা তো বালাই উঠে গেছে, হাতে একটা বালা রেখে দেবে আর একটুখানি করে সিঁদুর সাইড দিয়ে ঢাকা দিয়ে দেবে, তারাই সমাজকে শিক্ষা দেবে। কিন্তু ভাবতে হবে বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে তাহলে অন্য সন্তানদের শিক্ষাটা দেবে কি করে? প্রত্যেকটা নারী, এটা আমার কথা নয়, সীতামা বলছে প্রতিটা নারী শীতে সিঁদুর তার স্বামীর মঙ্গলের জন্য, হাতের শাখাটা তার স্বামীর মঙ্গলের জন্য, হাতের পলা তার স্বামীর মঙ্গলের জন্য, হাতে একটা লোহা রাখতে হয় প্রত্যেকটা নারী, এটা তার স্বামীর মঙ্গলের জন্য। এ কথা আমাদের জন্য নয়, যদি আমাদের জন্য হতো মা তাহলে বিয়ের আগে ব্যবহার করতে পারতাম, এই কটা সম্ভব স্বামীর মঙ্গলার্থে। তা সীতামা বলল, বলে বাবা সিঁদুর নারীরা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। হনুমান বলছে, ও মা, তা তুমি কেন পড়েছো? এই পাগল, আমি পড়েছি যাতে তোর রামচন্দ্রের মঙ্গল হয়। হাই 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 হাই, তুমি আমার রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ো? শুনে নিয়েছে, আর শুনে নিয়ে মা ভোরবেলা হনুমান গেছে গঙ্গা স্নানে, স্নান করে এসে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেরেছে। আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের আসন চলে গেছে। হনুমান 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 তো বেরিয়ে এসেছে, আসলে কি হবে মা, ভয়ে থরথর করে কাঁপছে। এই হাই ভগবান, তুই সারা গায়ে লাল করেছিস কেন? কোথায় ঢুকেছিলি? বলে প্রভু আমি কোথাও যাইনি, আমি মাকে বললাম মা ওই মেয়েরা মাথাতে লাল মতোটা কি দেয়? বলল সিঁদুর। আমি বললাম মা তুমি কেন দিয়েছো? তারা কেন সিঁদুর পরে? বলল স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছো? বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আর আজ আমি তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। রাম দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না বলেছে না জানি কত মঙ্গল হলো, এইবার সীতামার গলায় ছিল একটা মুক্তোর মালা, আর মালাটা যেই না হনুমানের গলায় দিল, হনুমান মালাটা দেখতে দেখতে বড় বড় দাঁত একবারে কাম দিয়ে মালা ছিঁড়ে দিল। সীতা রেগে গিয়ে বলল এই জন্য তোকে বলে হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলল মা গো, জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি কোনদিন হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা জবানে বসে আছে। আমার হৃদয়ে মন্দির করে রামের সীতা যুগলে বসে আছি। আজকে সেই সবরী মা যেখানে ফলটা ফেললো, বিশাল করলি পাতার জন্ম হলো, ভক্ত প্রবার বীর হনুমান আনতে গেল, আর এনে আর সেই বিশাল করলি পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে লক্ষ্মণের বদনে দিল। লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে তাহলে আমার প্রাণটা কি বাঁচাতে পারতে না? কি দরকার ছিল হনুমান গিয়ে গন্ধমাদন পর্বতে বিশাল করলি পাতা আনার? রামচন্দ্র হেসে বললেন, ছিল ভাই ছিল। কি ছিল দাদা? এই জগৎকে আমি দেখিয়ে দিলাম, আমি মনে করলে আমার ভাইকে আমি প্রাণ দিতে পারতাম, বাঁচাতে পারতাম, কিন্তু কেন বাঁচালাম না জানো? এই জগৎকে আমি দেখালাম আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের জন্য সব করতে পারি, ভক্ত বড়
তাহলে চলেন আজকের সেই সবরী মা রামচন্দ্রকে বলল, শোন সবরী, এ জন্মে যখন আমার ভাই ফল খেতে দিল না, খাবো কবে? আগত দাপরেতে, যেদিন আমি কৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাব, আর সেদিন সবরী তুই হবি মথুরা নিবাসী, নাম হবে তোর মালিনী। আর মালিনী হয়ে ফল বিক্রি করতে আসবি আমার ব্রজে, আর যখন আমার কাছে আসবি আমি হামাগুড়ি দিয়ে তোর হাতের ফল আমি নিজে থেকে খাবো। আর কথা দিলাম, সেদিন গোপাল দুমুটো ধান ফলবালির আঁচলে দিয়েছিল, আর সেই ফলবালি মথুরায় গিয়ে দেখলো সে ধান আর ধান নয়, সোনার ধানে পরিণত হলো। আজকে সবরীর বয়স হয়েছে, বলল প্রভু তুমি একবার তোমার রূপ নিয়ে দেখা দাও। সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুয়া, ও সীতারামে ভজলে। আস্তে মায়েরা বিদায় কাল চলে যাব, আবার রাত্রি 8:30টার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। তোলো দেখি একবার হাত সবাই সবাই। সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুয়া, আরে মহামাতা কি জরুরি লেগে করে মাতা কি দিলে এই জব সবে করে খানা সীতারামে ভজলে মনুয়া, এবারে ভগবান প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সীতারামে ভজলে